অ্যাকশন। ধর বেটা, কাট। আমি বেসিক্যালি স্টোরি রাইটার ছিলাম। একদিন হঠাৎ করে আমি আর আমার একটা ফ্রেন্ড অমিত বসেছিলাম চায়ের দোকানে। হঠাৎ করে ভাবতে ভাবতে এরকম একটা আইডিয়া এসে পড়লো যে আমরা একটা স্টোরি, একটা মুভি বানাবো, শর্ট মুভি। তারপরের দিন সারাদিন ভাবার পর রাতের বেলায় একটা চায়ের টঙের দোকানে আমাদের মনে পুরো স্টোরিটা আমরা বিল্ড আপ করছিলাম। তারপর শৌকিকে বললাম, আমাদের ডিরেক্টর, ওর অনেক পছন্দ হলো, এভাবে স্টোরিটা লেখা হয়েছে। আচ্ছা, ফিল্ম যেদিন প্রথম আমরা শুটে গেলাম ওইটা একটা ফ্রাইডে ছিল। নর্মালি আমরা সব ফ্রেন্ডরা ফ্রাইডেতে ঘুম থেকে উঠি না, বাট ওই দিন স্ক্রিনিংয়ের জন্য আমরা অনেক সকালে উঠলাম, গেলাম একটা অনেক গ্রামের মতন একটা এরিয়াতে। অনেক মজা হয়েছে। বেসিক্যালি শুটিংয়ের একটা পোর্শন অনেক মজা লাগছিল যে একটা রোডে আমাদের শ্যুট হবে, পুরো রাস্তাটা একদম মাথায় আমাকে গাড়ি আটকায় রাখতে হয়েছে। স্টোরি রাইটার হয়েও আমার এই কাজ করতে হয়েছে যে আমি রাস্তার মাথায় গিয়ে রিক্সাওয়ালা, তারপর হোন্ডাওয়ালা সবাই আটকায় রাখছিলাম। ওই পোর্শনটা অনেক মজা ছিল। তুই তোকেও তো বলছে, বললো না বাসায় কেউ নেই। আমি বলছি আমার মোবাইল ব্যাগ সিঙ্গল হতো। তো সেই খাপটা আমার লাগে। ঘুরা কে দিছে নাম্বার? মিন্টু ভাই। মিন্টু ভাই ধর কানে দে। ভালো ফ্রেশ হবো আমি। Lista om crescer, se vai ter gostar do cachorro, se nem assim que eu gasto, não pra, se eu grucho hoje não, ah nem assim que eu gastar, আমি অমিত, আমি এই শর্ট ফিল্মের কো স্টোরি রাইটার ছিলাম, যেটাতে সবচেয়ে বড় ইয়া ছিল যে কোনো ডায়লগ ছিল না। তো ডায়লগ ছাড়া এখন আমরা কীভাবে করবো দুজনেই চিন্তায় পড়ে গেছি। পরে এটা শৌকিকে বলার পরও বললো যে সাইলেন্ট ফিল্মে করতে পারি। হাসির ঘটনা হইতেছে আমরা ইয়াতে গেছি বালুচরে। Oh my god! এটা কিছু হইলো? যেটাতে
সাগর বসে থাকবে, আমরা দূর থেকে লং শট নিব। এটা করার পর শৌকি যে ক্লোজ শট নিবে। তো এটা করা হচ্ছে, রোদ অনেক, ছাতি মাথায় দেয়া, অ্যাক্টরের ডিরেক্টরের মাথায় ছাতি দেয়া, পোলাপাইন সব একটা দাঁড়ায় আছে, কাজ করতেছে, ও চিল্লাইতেছে এই ছাতি দাও, তার মধ্যে চিল্লাইতেছে, ছাতি ধরছে। এখন তারপরে কি হলো, কোনো এক সময় সাগরের চোখে লাগবে গ্লিসারিন। এখন গ্লিসারিন পাওয়া যেতেছে না, গ্লিসারিন আছে। আমি বলতেছি শৌকি রে শৌকি, সবাই ঝাড়ি দিয়ে কথা বলিস কেন, ঝাড়ি না দিলেও তো হয়। শৌকি বলে ঝাড়ি না দিলে কী দেখবি, আমি চুপ। সাগরের গ্লিসারিন লাগবে, কেউ একজন গ্লিসারিন দাও, সবাই চুপ, দাঁড়ায় আছে। সাগরের গ্লিসারিন লাগবে, গ্লিসারিন দাও, তাও চুপ। সাগরের গ্লিসারিন লাগবে, গ্লিসারিন দাও, তখন সব দৌড় শুরু করছে। তারপরে সাগরে গ্লিসারিন দিছে, তারপর সাগরের চোখে দেওয়া হয়েছে। এটা সেরকম মজা ছিল। ডাইরেক্ট এদিকে ওইদিকে অমিত। কি বলা হচ্ছে, কি আমি রাইটার, এক্সকিউজ মি। মাঝখানে একটু দূরে যা, মাঝখানে একটু দূরে থাকবে না মজা হচ্ছে। হ্যাঁ ভাই অমিত, শোন তুই যাবি, তারপর 3-4 বার অমিত আও মিত তুমি করতেছে যা। এই বড় লাগতেছে ভাই। অমিত আই মুভমেন্ট তোমাকে যাইতে বলছি কি ওখানে কি কি লেট হাত দিতে পারিস না, স্যান্ডেলে কারেন্ট লাগবে না তোর গায়ে। কারেন্টের জন্য না তো, কি বুঝলে ব্যথা হয়ে যায় পা। হাই, আমি সম্পদ, আর এই ফিল্মে আমি ছিলাম প্রোডাকশন ম্যানেজার। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমরা কখনো এক্সপেক্ট করিনি এরকম একটা ফিল্ম শুটিং করতে পারবো আর কোনো একটা কিছু বানায় যেতে পারবো। সো ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। সব সব পানি নেই। একটা বোতল দিতে বল, একটা বোতল এদিকে দে, কম বোতল আমাদের বোতল দিল। প্লিজ একটা লুজার ক্যারেক্টারের ওর মতো ন্যাচারাল চেহারা আর আমরা পাইনি। ইট ওয়াজ ন্যাচারালি ফেস অফ আ লুজার, কিন্তু ওর চেহারা দেখলে বোঝা যাবে যে ও একটা আসলে এটা লুজার। সো সেদিক দিয়ে আমার কষ্ট অনেক কমে গেছে, আমাকে ওভাবে বুঝতে হয় না। আমি বলছি সাগর বি ন্যাচারাল, বাট যে এফোর্টটা ও দিছে ডিসপাইট অফ হ্যাভিং আ ফেস লাইক আ লুজার, দ্যাট ওয়াজ রিয়েলি নোটওয়ার্দি। লুজার কে হতে পারে, লুজার হচ্ছে আসলে মনে হয় যে সাগরই মানায় সবচেয়ে ভালো। হাই, আমি সাগর। আমি শর্ট ফিল্মে মেন ক্যারেক্টারে অ্যাক্টিং করছি ফার্স্ট টাইম। হয়তো তো ভালো হয় নাই, জানি না কেমন হয়েছে। হ্যালো, জামিও। এটা আমাদের প্রথম মুভি যেটা শর্ট ভাই ডিরেক্ট করছে। অনেক মজা অভিজ্ঞতা হয়েছে। যেরকম আমরা গাড়ি থামাতে গেলে মনে করে যে আমরা গাড়িতে করে গাড়ি থামায় আমরা হয়তো অন্য কোথাও যাবো। ও মজার কাহিনী বলতে, হ্যাঁ, বেড়িবাঁধের শুটিংয়ের সময় আমি সম্পদ ভাই প্রথম ওই পারে যখন শুটিং হচ্ছিল, আমিও সম্পদ ভাই এখানে করছিলাম, মানে সবার ব্যাগেজেস আমরা দেখভাল করতেছিলাম। ফাইয়াজ কই? ওই যে ফাইয়াজ। এই হাম্বা তো এদিকে আসতেছে রে। এই হাম্বা আমাদের দিকে তাকায় আছে, একটা দুইটা, আর একটা পানিতে ভেসে ভেসে চলে আসছে। জামিও এই হাম্বা গুতা তো দেয় না, তাই না? গুড, অস্ট্রেলিয়ান হাম্বা। না রে, পানিতে নামতেছে। যা সময় সম্পদ ভাই হঠাৎ লাফ দিয়ে উঠলো, কেন? পিছন দিয়ে বাসুর কুত্তা ওনারা দাঁড়াচ্ছে। এখন ওই দিক দিয়ে শৌকি ভাই ওনারা গাড়ি দিচ্ছে,
ওনারে আর আমাদের দুজনে গাড়ি দিচ্ছে, আমরা নাকি ওখানে পিকনিক করতে আসছি। কেমন লাগে? হ্যালো, দিস ইজ লিঙ্কন অ্যান্ড আমি এই মুভির অন্যতম ভিলেন। হ্যালো, আমি ফাহাদ। আসলে বেশি কিছু বলার নাই, যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে মুভিটা করতে অনেক প্যারা গেছে। আমি 3 দিন ঠিক মতো বাথরুমও করতে পারিনি, এখন সারাক্ষণ খবর নিয়ে যে বাথরুম করতে থাকি সবসময়। অ্যান্ড বাট ইট ওয়াজ রিয়েলি ফান, অনেক মজা লাগছে মুভিটা করে, স্পেশালি সাগর ভাইকে পিটায়। আমার রোল তো অনেক কিছু ছিল, আমি একদিকে অ্যাক্টিং আমি অ্যাক্টিং ছিলাম, ভিলেন ছিলাম, তারপরে আবার একদিকে আমি কো-অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম। ইনশাল্লাহ অস্কার পাবো আমরা, সবাই আমাদের জন্য দোয়া করে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালাম। আমি একাই থাকা, আমার ধাক্কা দিতে হবে, আমার ধাক্কা দিতে হবে। এই ধাক্কা দে বেটা, তুই ধাক্কা দিবি, জোরে ধাক্কা দে। সাগর এপির উপর রাগ আছে না? দাঁড়া, দেখি আস্তে আস্তে। অ্যাকশন। এখন না, এখন না। ও ভাই, আস্তে মার। হাই, আমি অপূর্ব। শর্ট ফিল্মে আমার রোল ছিল ছিনতাইকারীদের বস। তো এই মুভির এই শর্টটা মানে আমার যখন শুটিং চলতেছিল তখন একটা শর্ট কয়েকবার নেওয়া যাচ্ছে, বিকজ একবার দেখা গেছে একটা সিন ছিল যে মাইক্রোবাসের পিছনে শাটার, ওইটা সব ওকে ছিল, বাট শাটারটা নামাতে ভুলে গেছে। সবচেয়ে খারাপ লাগছে যে সাগরকে অনেকবার মারা লাগছে আমার। সাগর আমার খুব ক্লোজ ফ্রেন্ড। যখন আমি ওকে আসতে মারতে গেছি তখন সবাই বলে আমি একটু আদর করতেছি, দেন আমি ট্রাই করছি যতটা সম্ভব মারা। কাট। অনেকদিন একটা ইচ্ছে ছিল যে ফিল্ম ক্লাব থেকে আমরা একটা শর্ট ফিল্ম বের করবো, বাট এখন আমরা পারছি, এটা ভালো লাগছে। অ্যাকশন। 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 মাথার উপর ওঠা, লাফ দে, লাফ দে। আরে আমি কি করছি? আমি এটা দিয়ে এটা কার জানো? কার 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 এটা সাবরিয়া। না 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 আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ট্রিমেন্ডাস জব। ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবের একদম নিজস্ব প্রোডাকশন একটা। ছেলেগুলো অনেক কাজ করছে, মোরালেস সবাই নতুন, বাট ওদের প্রত্যেকের ইফোর্ট অনেক অনেক বেশি। আরে ভাই এদিকে এদিকে দাও, এই যে কুকুর ভাই এদিকে এদিকে দাও, ওদিকে ওদিকে ওদিকে, হ্যাঁ ওদিকে এদিকে যাওয়া যাবে না, শুটিং হতেছে ভাই। যাও, হ্যাঁ যাও, হ্যাঁ দেখো ভালো। ইন্টারভিউ দিতে এসব পড়ে গেলাম তো, সরি। আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান। একটা ফিল্ম তৈরি করা আসলে একদম সোজা ব্যাপার না, অনেক কষ্ট করা লাগে, তবে তার থেকে বেশি মজা পাওয়া যায়। তো সেক্ষেত্রে ডিরেক্টরের অবদানটা অনেক বেশি। আমাদের ডিরেক্টর সৈয়দ শওকী আহমেদ,
উনি মাঝে মাঝে আমাদের অনেক মধুর কথা বলতেন। আপনারা আশা করি যে আপনারা নেক্সট টাইমে আমরা যত মুভি বানাবো এবং মুভিটা আপনারা উপভোগ করবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের কাজ সার্থক হবে, আমরা আরো বেশি মজা পাবো। থ্যাংক ইউ। হাসির কাহিনী আর কি হবে? হ্যাঁ আচ্ছা, অনেকগুলো আছে। সাগরকে মারা, সাগরের উত্তরাতে যখন শুটিং হচ্ছিল, অ্যাট দিস মোমেন্ট লাইক তোমরা বাদ বাকি যারা কো আর্টিস্ট ছিল সবাই মিলে সাগরকে সত্যিকার অর্থে অনেক পিটাইছে। সাগর অনেক গায়েও ব্যথা লাগছে, এটা দেখে আমরা দূর থেকে অনেক মজা পেয়েছি, অনেক হাসছি। হাসির ঘটনা হচ্ছিল যে একটা সিনে চোখের উপরে মানে গুলি খাওয়ার পর চোখের উপরে ব্লাড দিতে হয়েছিল। তো ওটা ছিল নকল ব্লাড, তো চোখে লাগার পরে জ্বলতেছিল। তখন ওটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার জন্য পাশে একটা বিল ছিল, পানি, গরু টরু মূত্র বিসর্জন করতেছে। তো ছেলে পেলে আমার মুখ পরিষ্কার করার জন্য ওইখান থেকে করছে কি, পানি নিয়ে আসছে বোতলে করে, পানি নিয়ে এসে মুখ পরিষ্কার করতেছে। তো মুখ পরিষ্কার করে ফেলছে, হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আরে এটা পুকুরের পানি, গরুটা মুতলো, ওই পানিকে আমার মুখে দিয়ে দিল। ওটা থ্যাঙ্কস দিতে হবে, থ্যাঙ্কস দিতে হবে। আচ্ছা, কাকে থ্যাঙ্কস দেওয়া যায়? অ্যান্ড একটা জিনিস, যে একজন হয়েছে রিনা মোয়াজ্জেম, সম্পদ মোয়াজ্জেমের মা, সে আমাদের একদিন লাঞ্চ করাইছে, ওইটা অনেক অসাম ছিল। আরেকটা ছিল ফাহাদের আম্মু, দুজনে আমাদের লাঞ্চ করাইছে, অনেক অসাম ছিল। মানে ওভারঅলি যে মানে ফিল্ম ক্লাবের 3টা জেনারেশন একসাথে মিক্স হয়ে একটা ফিল্ম বানাইছে, অনেক মজা করছে, অনেক মজা করছে। আদি, অমিত, শকি, সম্পদ, গড়া, সবাইকে থ্যাংক ইউ দিতে হয়, কাউকে বাদ দেওয়া যাবে না, কারণ সবাই অনেক হেল্প করছে। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস দেওয়া উচিত যেটা স্ক্রিপ্ট নিয়ে আমি কাজ করছি, আদি আর অমিত। ক্রুদের তো স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ সারাদিন খেটে টেটে অনেক হেল্পে আসছে, অনেক মানে অনেক সাহায্য করছে। Especially thanks to Shoki bhai and Adi bhai for giving me the spot in this movie. My assistants, from the boys of my graphics and production to the people who are interested in filmmaking, সবাই একসাথে হয়ে ওই ব্যাচটা আসলেই অনেক পরিশ্রম করে, ফ্রম প্রোভাইডিং আস ট্রান্সপোর্ট। আমাদের জিরো রিসোর্স ছিল, আমাদের একদম জিরো বাজেটের ফিল্ম। আমিদের ট্রান্সপোর্ট, ফায়াজের ট্রান্সপোর্ট, ওদের নিজেদের গাড়ি আমাদেরকে দিছে ফর দ্য শুটিং। আর ফাহাদ তো নিজের দরজা খুলে দিছে, কিচেনের দরজা খুলে দিছে যে খান যত খেতে পারে। কিনি কেটে দিস, ঠিক আছে। তারপরে কিনি। সো সিনিয়র্সরা অনেক এনকারেজ করছে, পিটার ভাই অনেক এনকারেজ করছে, আহসান ভাই সবসময় আমাকে এনকারেজ করতে যে কিছু অ্যাটলিস্ট কিছু বানা। তো হয়তো এই কিছুটা তাদের অনেক ভালো লাগবে। সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই প্রত্যেকে যেরকম এফোর্ট দিছে এই শর্ট ফিল্মটা বানানোর জন্য, প্রত্যেকের জন্য সেরকম একটা বড় থ্যাঙ্কস। আর যারা ক্রু ছিল, ক্রুতে তো আমরা কয়েকজন সিনিয়র ছিলাম, বাকি সবাই আমাদের জুনিয়র ছিল। আর জুনিয়ররা যারা ছিল ওরা অনেক হেল্পফুল ছিল। তার প্রত্যেকে ইভেন শুটিং শুরু হওয়ার আগে থেকে আসতো, একদম লাস্ট পর্যন্ত ওরা। সো অনেক মজা হয়েছে। আর তারপরে আমাদের আরেকটা ফ্রেন্ড সাব্বির, যাকে দেখতে একটু বয়স্ক লাগে দেখে আমাকে বাবা বানিয়ে দিচ্ছি সাগরের। বাট ওর মুখের উপর যে কত অত্যাচার চলছে ও কোনো সময় না বলে নেই। সো দ্যাট ওয়াজ রিয়েলি টাচি। কাট করতে ভালো লাগে না।